নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে, যেটা হচ্ছে চিকেন দই মালাইকারি। চলুন দেখে নেওয়া যাক কী কী দিয়েছি। ফার্স্টে দিয়েছি আমি চিকেনগুলো ধুয়ে, তারপরে আমি কাঁচা লঙ্কা বাটা আর রসুন বাটা দিয়ে নিয়েছি। দিয়ে এখানে 3 থেকে 4 চামচ আমি কিন্তু ব্যবহার করেছি। তারপরে আমি ব্যবহার করেছি হচ্ছে কর্নফ্লাওয়ার, যেটা আমি 4 থেকে 5 চামচ মতো দিয়েছি। এরপরে আমি ব্যবহার করছি লবণ। এখানে স্বাদ মতো লবণটা দেবেন। তারপরে একটা ডিম ভেঙে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে আমি দেব একটু গরম মশলা। তারপরে এরকম অবস্থায় আমি একটু কসুরি মেথি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি ম্যারিনেশন করে রাখবো। পুরো 2 ঘন্টার মতন রেস্টে রাখতে হবে এইভাবে। তারপরে আমি এবার নতুন মশলাটা করে নেব। চলো মশলাটা কি কি করেছি আপনারা দেখুন। আমি এখানে পেঁয়াজ দিয়েছি একটার মতন, একটা টমেটো দিয়েছি, আর 2টো রসুন আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছি। তারপরে আমি কড়াইটা গরম করতে দিলাম। গরম করার পরে যখন কড়াইটা গরম হবে, তার মধ্যে তেল দিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে মাংস ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে যখন মাংসগুলো ভাজা হবে, তারপরে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে দেবো। দেওয়ার পর ঠিক এই মতো অবস্থায় আমি মাংসগুলো দিয়ে আবার ভালো করে কষাবো। ঠিক এরকম অবস্থা হবে। ভালো করে কষাতে এর মধ্যে কিন্তু একটু জল পড়বে না, কমিয়ে দিয়ে মাংসটা রান্না করবেন, যাতে গ্যাসের আগুনটা কিন্তু কমিয়ে দেবেন, কারণ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। তারপরে এই অবস্থায় আমি 2 চামচির মতো, বড় চামচি 2 চামচির মতো দই ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেবেন। কিছুটা জাল হওয়ার পর ঠিক এই মতন অবস্থায় আমি মাংসটা নামিয়ে নেব। এইটা মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয়। আপনি ভাত বা রুটির সাথেও খেতে পারেন, গরম গরম ভাতের সাথেও খেতেও খুব ভালো লাগবে। এই রেসিপিটা কিন্তু একদম ইউনিক।